বয়স 10 থেকে 20 বছরের মধ্যে হতে পারে সে ছেলে বা মেয়ে। হঠাৎ করে দেখা যাচ্ছে তার শরীরের ওজন বেশি, অবিসিটিয়ান, স্থূলতা, এটা দেখা গেছে। এরপর দেখা যাচ্ছে আস্তে আস্তে করে তার সমস্ত শরীর কালো হয়ে যাচ্ছে। এই কালোটা প্রথমত হাতে হয়, এই বগলের নিচে হয়, এই গলাতে হয়, ঘাড়ে হয়, পিঠে হয়, এক এক করে সমস্ত শরীরে এই কালো আবৃতিটা, কালো আবরণটা ছড়িয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। আমি আবার রোগটার নাম বলছি, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এখন এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স কেন হয়, কি কারণে হয়, আর এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এটা হলে এর চিকিৎসা কি, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখুন। এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স সম্পর্কে আপনি নিজেও কিছু ধারণা নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম এ কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, একটা বহুল আলোচিত একটা রোগ। এটা একটা স্কিন ডিজিজ। এই স্কিন ডিজিজটার নাম অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশ কালা হয়ে যাওয়া। প্রথমত হাতে হয়, বগলের নিচে হয়, গলার নিচে হয়, ঘাড়ে হয়, এই ইঙ্গুইনাল অঞ্চলে হয়, বিশেষ করে কুস্কিতে হয়। কুস্কিতেই বেশি বেশি এটা দেখা যায়। ওখানে স্থূলতার কারণে ওখানে স্কিনটা একটু ফাটা ফাটা, যার কারণে ছেলে এবং মেয়ে উভয়ের, বিশেষ করে ছেলেদের স্ক্রুটাম বা অন্ডথলিতেও এটা দেখা যায়। মেয়েদের মন্স পিউবিস অর্থাৎ ভ্যাজাইনার উপরের অংশে এটা কিন্তু দেখতে পাওয়া যায়। তো এটা সাধারণত কেন হয়, কি কারণে হয়? বিভিন্ন কারণে হতে পারে। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বিভিন্ন কারণে হতে পারে। এর প্রধান কারণ হলো শরীরের ভিতর মেলানোসিন নামে একটা উপাদান আছে, এই মেলানোসিনটা বেড়ে যাওয়া। এখন হঠাৎ করে কেন বেড়ে গেল? হ্যাঁ, একটা কারণ হতে পারে হাইপোথাইরয়েডিজম। আবার একটা কারণ হতে পারে, বেশিরভাগ কারণটাই হয় হাইপার থাইরয়েডিজম। এই হাইপার থাইরয়েডিজম ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু স্থূলতা বৃদ্ধি করে এবং স্থূলতার পরিপ্রেক্ষিতে এটা হয়। তারপর এই স্থূলতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ব্লাডের যে সুগার, এই ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে থাকে না, সুগারটা ইনক্রিজ করে। তাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স রোগটা বেশি বেশি কিন্তু হয়ে থাকে। আর আরেকটা কারণ জেনেটিক্যাল কারণ। আপনার যদি পিতামাতার কারো এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স থাকে, সে সূত্রে আপনি কিন্তু পৈতৃক সূত্রে, মাতৃসূত্রে আপনি পেয়ে গেলেন। হ্যাঁ, এটা জেনেটিক্যালিও কিন্তু একটা সমস্যা। তারপর এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কথা বলেছি, এটা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এটা হতে পারে। শরীরে আরও বিভিন্ন হরমোনের তারতম্য অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্সের পরিপ্রেক্ষিতে এই অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স রোগটা হয়ে থাকে। এখন এটা হলে এর চিকিৎসা কি? অবশ্যই ভালো একজন অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে তারপর আসে সঠিক সিদ্ধান্তে উপনীত হবে। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স কি কারণে হয় এটা দেখে তারপর আসে ডাক্তার অ্যাজিলিক অ্যাসিড দিতে পারে,
স্যালিসাইলিক অ্যাসিড দিতে পারে, কোজিক অ্যাসিড দিতে পারে, ইউরিয়া দিতে পারে, বিভিন্ন রকমের ঔষধ দিয়ে এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্সটা কিন্তু নিরাময় করা সম্ভব। এই অ্যাকান্থোসিস নিগ্রিকান্স যদি সম্পর্কে যদি আপনি আরও কিছু জানতে চান, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।